নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমার আজকের রেসিপি এগ রোল। তো চলুন প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে আমার বোন ময়দাটা মাখাচ্ছে। এর ভিতরে তেল, পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে 5 মিনিট ধরে ময়াম দেব। বোন হাসছিল, তো ভালো করে ময়াম দিয়ে এখন আমি উনুনে গরম জলটা বসিয়ে নিলাম। এটাকে আমি গরম জল দিয়ে মাখিয়ে নেব। গরম জল দিয়ে মাখালে স্বাদটা একটু অন্যরকমই হয়। তো মাখাচ্ছে এখন আমি সাইডে বরবটি, শসা, লঙ্কা, পেঁয়াজগুলো কেটে নেব। এদিকে বোনের ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এভাবে ময়দাটা গোল করতে হবে। ময়দাটাকে এভাবে ছোট ছোট করে গোল করে রাখতে হবে। তো এখন আমি যে বরবটিগুলো কেটেছিলাম ওগুলোকে একটু তেলে ভেজে নেব। হালকা করে বরবটিটাকে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। পেঁয়াজ, শসা, লঙ্কা এগুলো কাটা হয়ে গেছে। তো এখন রুটিটা বেলাও শুরু হয়ে গেছে। বরবটিটা দেখুন প্রায় হয়ে এসেছে। এদিকে আমি কাগজগুলোকে একটু কেটে নেব রোলের আকারে। কাগজগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কাটতে হবে। দেখুন এভাবে কাগজগুলোকে কাটতে হবে। কাগজগুলো কাটা হয়ে গেছে। এক সাইডে রুটিটাও বেলা হয়ে গেছে, বরবটিটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে সবুজ সবুজই রাখতে হবে। এখন আমি রুটিটা দিয়ে দিলাম। এটাকে রুটির মতো করে প্রথমে ভেজে নিতে হবে। আপনাদের কাছে এই চাটুটা যদি না থাকে তাহলে আপনারা কড়াইতেও রোলটা ভাজতে পারেন। তো এভাবে প্রথমে শুকনো শুকনো করে ভেজে তারপরে হালকা করে একটু তেল দিয়ে দেব। দিয়ে ডিমটাকে দিয়ে রুটিটা আবারও দিয়ে দেব। দেখুন এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে আবারও রুটিটাকে এবার উল্টে দেব। দেখুন রোলটা আমার হয়ে এসেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে একটু। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। তো এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব, শসা, লঙ্কা ও বরবটি ভাজাটাকে দিয়ে দেব। এখন আমি একটু সস দিয়ে দেব। দিয়ে খবর কাগজটা দিয়ে ভালো করে মুড়ে নেব। তো রোলটা হয়ে গেছে। এভাবে আমি একে একে সব রোলগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে কাগজ দিয়ে মুড়ে দিতে হবে। দেখুন রোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এভাবে সব রোলগুলোকে করে নেব। দেখুন আমার রোলগুলো করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন চলি, বাই।